বুধবার দিন দুপুরবেলায় রান্না করেছিলাম এরকম ঝরঝরে ভাত, কেটেছিলাম গন্ধরাজ লেবু, সাথে ছিল এরকম উচ্ছে ভাজা, মানে মুড়মুড়ে উচ্ছে ভাজা। এগুলো উচ্ছে না, একটু করলাগুলোকে এরমভাবে ভেজেছিলাম। কি করে ভেজেছি আপনাদের সাথে একদিন শেয়ার করব। আর ছিল হচ্ছে রুই মাছ দিয়ে এরকম একটা পাতলা ঝোলের রেসিপি। এই গরমে এরকম পাতলা ঝোল থাকলে আর সাথে গন্ধরাজ লেবু থাকলে আর কি চাই। চলুন এই রেসিপিটাই আপনাদের সাথে আজ শেয়ার করি। নমস্কার, আমি পম্পা। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করছি সবাই ভীষণ ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। কর্তামশাই একটা ওই দেশি রুই মাছ নিয়ে এসেছিলো, তার থেকে কয়েক টুকরো মাছ ভালো করে ধুয়ে নিলাম। আর নিলাম হচ্ছে একটা ছোটো দিলাম মাছের মুড়ো ছিল, সেটাকেও নিয়ে নিলাম, কারণ এরা তো অত কাঁটাকুটি খেতে চায় না। আর এইটুকুনি একটা মুড়ো দিয়ে কিছুই করা যেত না। আর যা গরম, এখন তো ওই কাঁটার তরকারি বলুন বা ওই পুঁই শাক টুই শাক খাওয়া যাচ্ছে না। সেই জন্য ভাবলাম ঠিক আছে, আমি যখন কাঁটা খাই আমি ঝোলের মধ্যেই ফেলে দেবো, অসুবিধা হবে না। টাটকা তাজা মাছ যখন আর কিসের অসুবিধা হবে। ভালো করে নুন হলুদগুলো ঘষে ঘষে মাখিয়ে নিলাম। আমরা জানি যে এই গরমকালে একটু ভালো ওই পাতলা ঝোল খেলে পেটটা ভালো থাকে, কিন্তু শুধু ওই ট্যালট্যালে পাতলা ঝোল খেলেই তো আর হবে না। আজকে তাই জন্য ঠিক করেছি কোনো কিছু মশলা বাটাবাটি ছাড়াই আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজভাবে কি করে মশলা বাটা ঝামেলা ছাড়াও, এমনকি মিক্সিতেও আমি আজ কিছু বাটবো না, একেবারে সাধারণভাবে একটা ঝোল রান্না করা যায়। আর সেটা খেতে হবে কিন্তু ভীষণ ভালো, পাতলা হলেও সুস্বাদু। চলুন আপনার সাথে কথা বলতে বলতে আমার এখানে নুন হলুদ মাখানো হয়ে গেল। আর আমি কি দিয়ে ঝোলটা করব দেখুন, এখানে একদম কচি ঝিঙে কেটে নিয়েছি, আর নিয়েছি আলু, টমেটো, কাঁচা লঙ্কা, এরকম কাটোয়ার ডাঁটা। আপনারা চাইলে এই ঝোলে ডাঁটা ব্যবহার করতে পারেন, আর না চাইলে নাও দিতে পারেন, কিন্তু ঝিঙেটা অবশ্যই দেবেন। ঝিঙে তো ভীষণ রকম পেট ঠান্ডা করে। নিয়েছি একটু হলুদ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর সাথে নিয়েছিলাম বড়ি আর তেজপাতা। আর মশলাটা আমি একটুখানি গরম জল দিয়ে গুলে রাখবো। মশলা না বাটলে আগে থেকে একটু গরম জল দিয়ে গুঁড়ো মশলাগুলোকে গুলে রাখলেই না এর টেস্টটা যখন রান্নায় দেওয়া হয় ভীষণ ভালো লাগে। আর এরকম তো আমি আগের ভিডিওতেও বলেছি, মশলা এরকম গুলে রান্না করলে মশলা পুড়ে যাবার ভয় নেই। আর এগুলো দেখুন, এগুলো কিন্তু ঘরে বানানো বড়ি। না না, আমি বানাইনি, আমার এক পরিচিত দিয়েছিল, সেই আমাকে কিছু বড়ি খেতে দিচ্ছে। বড়িগুলো না সত্যি ভীষণ ভালো। ওই দোকানের কেনা বড়ির থেকে ঘরে বানানো বড়ি সত্যিই আলাদা রকম খেতে হয়। চলুন এবার রান্নাটা স্টার্ট করা হয়ে যাক। আর মশলাটা গুলে এরকম কিছুক্ষণ রাখা হোক, তাতে মশলাটা অনেক ভালো হয়ে যাবে। এদিকে কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি। আমরা জানেন তো এখন না এই সর্ষের তেলে রান্নাটাই বেশি খাচ্ছি। সবাই বলছে সর্ষের তেলে রান্নাটা খাওয়া ভালো। আর এটা কোনো প্যাকেটের তেল না, ওই যে আমাদের এখানে একটা ঘানি আছে, ওখান থেকেই তেল নিয়ে আসছি। আর দেখছি জানেন তো সত্যি তেলটা কিন্তু বেশ ভালো। যাই হোক, তেল গরম করে বড়িগুলোকে প্রথমে ভেজে নিলাম, কারণ মাছ ভাজার তেলে বড়ি ভাজলে মাছ ভাজার ওই আঁশটে গন্ধটা না বড়ির মধ্যে ধরে যায়, আমার তাই মনে হয়। তাই জন্য আমি আগেই বড়িগুলো ভেজে নিলাম। আর বড়িগুলো ভালো কেন বললাম, এগুলো আমি ওই ঝোলে দিয়ে খাচ্ছিলাম বা ওই সবজির তরকারিতেও ব্যবহার করছিলাম। আর সব থেকে ভালো কি, বড়িগুলো না খুব একটা বেশি তেল টানে না। দেখবেন ওই দোকানের কেনা বড়িগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন একবারে হুশ করে সবটা তেল টেনে নেয় না, কিন্তু এই বড়িগুলো দেখছি তেল টানছে না। তাই বললাম ঘরে দেওয়া বড়ি কিন্তু বেশ ভালো হয়। আমি বড়ি দিতে পারি না। আর এই দেখুন আমার বড়িগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, খুব একটা লাল করে ভাজিনি, কারণ ঝোলে ব্যবহার করব তো। আমার মা ভালো বড়ি দিতে পারে, আর আমি এই ফ্ল্যাটে কোথায় বা বড়ি দেবো। চলুন এদিকে তেলের মধ্যে অল্প অল্প করে মাছ দিয়ে ভেজে নিই, কারণ আমি তো একসাথে অনেকটা তেল ব্যবহার করছি না, না। তাই জন্য একসাথে ওই ধরুন 5 টুকরো মতন মাছ আমি ভাজতে পারবো না। ওই যে একদিন বললাম আমি আজকাল খুব কম তেলে রান্নাবান্না করার চেষ্টা করছি, এবং তাতে না দেখছি একটু ভালোও আছি, জানেন তো। এদিকে আমার মাছটা ভাজা দিয়ে এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেল। আজকাল না এই গরমের তাড়নায় কথাবার্তা যেন কেমন একটু জড়িয়ে জড়িয়ে যাচ্ছে। ওই সাইড দিয়ে একটু মুড়োটাও দিয়ে দিয়েছিলাম। মুড়োটা একটু ভালো করে না ভাজলে ওটাতে একটা আঁশটে গন্ধ বেরোবে, কারণ শুধুই তো খটখটে কাঁটা, ওর মধ্যে মাছের মও নেই। আর মাছগুলোও কিন্তু আমি খুব একটা বেশি কড়া করে ভাজিনি। জ্যান্ত টাটকা মাছ বেশি কড়া করে ভেজে ঝোল করার কি দরকার বলুন, তাতে তো মাছের উপকারটাই চলে যাবে। আর জানেন কি হয়েছে, আমার মেয়ে ছেলে দুজনেই প্রথমে এই ঝোল দেখে বলে, ইস কী রান্না করেছো, ভালো না, দেখেই খেতে ইচ্ছে করছে না। আমি বললাম খা খা, একটু গন্ধরাজ লেবু চিপড়ে দিয়ে খা, দেখ খেতে ভালো লাগবে। এবার যখন পাতে দিয়েছে বা মুখে তো যেমন, কী রে খেতে খারাপ, বলছে না গো মা, খেতে বেশ ভালো হয়েছে তো, আর লেবু দিয়ে আরও বেশ ভালো লাগছে।
তাই বলছি আপনারাও করবেন। হ্যাঁ, হয়তো রঙটা, সেই রঙটা কি আর ডিম কারির মতন আসবে বলুন তো, লাল টকটকে? দেখতেই তো পেলেন আমি কোনো রকম লঙ্কা গুঁড়ো পর্যন্ত ব্যবহার করছি না। কাঁচা লঙ্কা আর গোলমরিচ দিয়ে রান্নাটা করব। যা ভীষণ গরম পড়েছে, পেট বাবাজিকেও তো একটু ঠান্ডা রাখতে হবে বলুন। এই যে কথা বলতে বলতে দেখতে পাচ্ছি মুড়োটাই যে আমি একটু কড়া করে ভেজে নিয়েছি। মাছগুলো কিন্তু বিশেষ কড়া করে ভাজিনি। চলুন, এদিকে তো কথা বলতে বলতে মাছগুলো প্রায় আমার ভাজাই হয়ে গেল। আর হ্যাঁ, এই যে আমি তার ঝিঙে দিয়ে পটল দিয়ে রান্না করেছি, আপনাদেরকে তো বললাম। আমি এর মধ্যে একটু ধনেপাতা দিলে হতো, কিন্তু আমি বড়ি দিয়েছি আর ধনেপাতাটা ছিল না, সে ধনেপাতাটা দিতে পারি না। আপনারা চাইলে পটল দিয়েও এরকম করতে পারেন, বা ওই যে ধুদুল বলে না, আপনারা কি বলেন আমি জানি না, ওটা সেই ঝিঙের মতন হয়, ওই দিয়েও করতে পারেন। ওই দিয়ে করলেও কিন্তু বেশ ভালো লাগে। বা ঝিঙে না দিয়ে শুধু ওই ডাঁটা আলু বড়ি দিয়েও মাছের ঝোল বেশ ভালো লাগে। আর আমি যেভাবে করেছি একবার ওইভাবে করে দেখবেন। তো মাছগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা আর একটু বেশি পরিমাণে পাঁচফোড়ন। পাঁচফোড়ন যেহেতু তেলটা গরম ছিল, দেওয়ার সঙ্গে সঙ্গে একটা বেশ সুন্দর গন্ধ উঠে গেছে। দিয়ে দিলাম প্রথমেই টুকরো করে কেটে রাখা আলুগুলো। আমি কিন্তু এখানে কোনো রকম আদা ব্যবহার করিনি, না ওই গ্রেট করে না বেটে। আপনারাও এইভাবে করে দেখবেন, আদা ছাড়াই কিন্তু এই মাছ খেতে বেশ ভালো লাগে। এরকম জ্যান্ত মাছ ছাড়াও যদি চিংড়ি মাছ দিয়ে করেন তাহলেও ভালো লাগবে, বা কোনো ছোটো জাতীয় মাছ মানে ওই বাটা মাছ টাছ হলেও বেশ ভালো লাগবে। একটু বাটা মাছ হলে একটু ভালো করে ভেজে নিয়ে যদি করেন। আলুগুলো ভাজার জন্য আমি একটু নুন আর একটুখানি হলুদ দিয়ে দিলাম। নুনটা আমি একটু পরিমাণ বুঝেই দিলাম, কারণ মশলা গোলার মধ্যেও নুন দেওয়া ছিল আমার, তাই জন্য বিশেষ নুন এখানে ব্যবহার করলাম না। আলুগুলোকে প্রথমে একটু ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে প্রথমেই ঝিঙে দিলাম না, তার কারণ হচ্ছে ঝিঙেগুলো ভাজতে গেলেই ওই জল বেরিয়ে যাবে আর ব্যাস, আলুগুলো আর ভাজা হবে না। একটু চাপা দিয়ে দিয়ে ভাজলেই কিন্তু আলুগুলো বেশ নরম হয়ে যাবে। আর নুন দেওয়ার কারণে তো ও আরোই নরম হবে। আর এই যে বেশ দেখতে পাচ্ছেন আলুগুলো আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু আগে আলুগুলো ভেজে তুলিনি, ওই ফোড়নের ওপরেই দিয়ে দিয়েছি। আপনারা যদি মনে করেন আগে ভেজে তুলবেন তুলতে পারেন, কিন্তু ওই যে আবারও বলছি, কম তেলে সুস্বাদু রান্না করতে চাইলে একবারেই দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। আলুগুলো মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পরে আমি ওই ঝিঙেগুলো দিয়ে দিলাম। ঝিঙেগুলো আমার ছিল বেশ একটু কচি মতনই, আর আমি বেশি বড় বড় করে কাটিনি, বেশ একটু সরু সরু মতন করেই কেটেছিলাম, যাতে ওই ঝোলের সাথে মিশে যায়। ওই যে বললাম, আমার বাড়ির দুই গুণধর কোনো মতেই এসব ঝিঙে পটল ডাঁটা খেতে চায় না, তো সেই জন্যই বেশি সরু করেই, মানে খুব একটা সরু না, মোটামুটি একটু সরু করেই কেটেছিলাম, যাতে ঝোলের সাথে একটু মিশে যায়। হ্যাঁ, কোনো যাতে আর বড় বড় থাকলে তো সহজে মিশবে না, চোখে দেখতে পাবে আর লাফাতে শুরু করে দেবে। চলুন, ঝিঙেগুলো দিয়ে ভালো করে আবারও একটু ভেজে নিই। এক্ষেত্রে আমি আর নুন হলুদ কিছুই দিলাম না, কারণ আলুর মধ্যেই তো নুন হলুদ দেওয়া ছিল, সেটাতেই একেবারে ওই একই সঙ্গে ভাজা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ঝিঙেগুলোতেও কেমন আলুর হলুদ রঙটা লেগে একেবারে গায়ে হলুদ হয়ে গেছে। যাই হোক গে, ঝিঙেগুলো আমার ভাজা চলছে, আর ঝিঙে দিয়ে তো প্রচুর পরিমাণে জল বেরোয় না, তাই জন্য প্রথমে আর ভস করে জলটা ঢেলে দেবেন না, একটু রোয়ে শোয়ে জলের ব্যবহার করবেন। আর হ্যাঁ, এই রান্নায় কিন্তু অবশ্যই গরম জল দেবেন, তাতে কিন্তু স্বাদটা ভালো হবে। আর এমনি জল দিলে কী হবে বলুন তো, ওই ঝিঙে তো একেই নরম জিনিস, ওই জল গরম হতে আরও মনে হয় গলে যাবে। যাই হোক, এটা আমার সিদ্ধান্ত, তাই আপনাদেরকে জানালাম। আপনারা মনে করলে দিতে পারেন, একবার ট্রাই করে দেখতে পারেন। আর আমাদের জানিস তো বাপের বাড়িতে এরকম গরম পড়লেই আমার বড়দাদু এরকম খালি ঝিঙে দিয়ে মাছের ঝোল খাওয়ার কথা বলতো। আর সেই ঝোলটা হতো একটু মিষ্টি মিষ্টি, কারণ আমার বাপের বাড়ি দেশি, একটু মিষ্টি জিনিসটা বেশি খায়, তাতে কিন্তু ঝোলটা খেতে ভালোই লাগতো। কথায় কথায় আমি ডাঁটাগুলো দিয়ে দিলাম। এখানে আমি কাটোয়ার ডাঁটা দিয়েছি, কারণ বাজারে এখন দেখছি কাটোয়ার ডাঁটাটা সজনে ডাঁটার থেকে বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে। আর এই সময় তো খেতে ভালোও লাগে, ডাঁটাগুলো একটু মিষ্টি মিষ্টিও হয়। ডাঁটাগুলোকেও দিয়েও একসাথে ভেজে নিলাম একটু, ব্যাস। তারপরে দেখতে পাচ্ছেন ঝিঙেগুলো কীরকম ভাজতে ভাজতে কতটা কমে গেছে। আর এই যে মশলাগুলা, জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম, ব্যাস। আর কি, এবার ভালো করে নাড়তে হবে। আর এই দেখুন, একটুক্ষণ পরেই দেখতে পাবেন ঝিঙে দিয়ে শুধু মশলার জল না, কত যে জল বেরিয়েছে। হ্যাঁ, ওই জলেই মোটামুটি আমার ওই ঝিঙে আলু জানেন তো প্রায় সিদ্ধ হয়ে এসেছিলো। দিয়ে দিলাম একটা ছোট টমেটো 4 টুকরো করে কেটে, আর প্রথমেই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। যদি গুঁড়ো লঙ্কার ব্যবহার করতাম তাহলে কিন্তু আমি লঙ্কাটা পরে দিতাম, কিন্তু যেহেতু আমি গুঁড়ো লঙ্কার ব্যবহার করিনি, একটু ঝালেরও প্রয়োজন আছে গোলমরিচ ছাড়াও, তাই জন্য কাঁচা লঙ্কাটাই প্রথমে দিয়ে দিলাম। ভালো করে নিয়ে একটু সময় হাতে করে নিয়ে একটু মাঝে মধ্যে নেড়ে নেড়ে এটাকে কষিয়ে নিতে হবে।
তাহলে আপনারা এই গরমে কি খাচ্ছেন আমায় কিন্তু জানাবেন। এই গরমে কি এরকম পাতলা ঝোল ঝাল খাচ্ছেন? না একেবারে যে রোজ আমরাও এরকম পাতলা পাতলা ঝোল খাচ্ছি তা নয়, তো যতটা চেষ্টা করতে পারি, কারণ এরকম একটু পাতলা ঝোল টোল খেলে তো শরীরটাও হাইড্রেট থাকে, তাই না? সবসময় কষা মাজা খেলে তো শরীরটাও দেবে না। কে বলবে এদেরকে জানেন? আপনাদের বাড়িতেও যদি আমার বাড়ির মতন গুণধররা থাকে, তাদেরকেও মাঝে মধ্যে এরকম ভুলিয়ে ভালিয়ে খাওয়াবেন। আর ওই যে প্রথমেই দেখালাম না করলাটা, ওটা অন্য কিছু না। এরা মোটে তেতো খেতে চায় না, আর করলায় দেখবেন একটু বেশি তেতো থাকে না, আমার তাই লাগে। সেই জন্য আমি ওগুলোকে টুকরো করে কেটে প্রথমে নুন হলুদ দিয়ে একটুখানি মেখে রেখেছিলাম, তারপরে ওগুলোকে তুলে নিয়ে বেসনের মধ্যে চুবিয়ে একটু মরমরে করে ভেজেছি। কাসুন্দি দিয়ে খেতে কিন্তু এরকম উচ্ছে বলুন বা করলা বলুন বেশ ভালো লাগে। কাসুন্দি না হলেও অসুবিধা হবে না, বেশ ভাতে মেখে গরম গরম খেতে ভালো লাগে। চলুন এদিকে দেখুন আমার এটা কষানো হয়ে গেছে। একটু সময় লাগবে, কারণ ঝিঙে দিয়ে জল বেরোবে, মশলা গোলার জল, সবের জল, তো একটু সময় নিয়ে হাতে রান্নাটা করতে হবে। আর দেখলেন তো আমি একটা রান্না করতে করতে আপনাদের সাথে আরও একটা রান্নার রেসিপি শেয়ার করলাম। ওইভাবে করলা বানিয়ে খেয়ে দেখবেন। আর এই যে বললাম না গরম জল দেবো, গরম জলই আমি ভস করে ঢেলে দিলাম। যেহেতু একটু পাতলা ঝোল রাখবো, জলের পরিমাণটা এখানে একটু বেশি দিলাম। আর গরম জল দেওয়ার সঙ্গে সঙ্গে ঝোলটা একেবারে টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। আর কম তেল তো, গরম জল দিয়ে দেখবেন ওপরের তেলটাও একটু ভেসে ওঠে, তাতে একটু মনেও শান্তি লাগে। কম তেল বলে মনে দুঃখ লাগবে না। চলুন ঝোলটা এখানে বেশ ভালো মতন ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছ আর বড়িগুলো দিয়ে দিলাম। আমি যেভাবে বললাম না ওইভাবে বলছি তো, উচ্ছে করলা ভেজে দেখবেন। বাড়িতে যারা মোটেই তেতো খেতে চায় না, আমার বাড়ির মতন লোকজন আছে, তারাও কিন্তু খেয়ে নেবে। আর এই যে মাছের মুড়োটাই আগে দিলাম, তারপরে এইগুলো দিয়ে দিলাম। চলুন এবার মাছগুলোকে ঝোলের মধ্যে চুবিয়ে দিই। সত্যি বলছি একবার এইভাবে আর একবার বানিয়ে দেখুন বাড়িতে ঝোল। হ্যাঁ সত্যি ভীষণ ভীষণ ভালো লাগে। আর গরম গরম এরকম ঝোল পাতে পড়লে বেশ ভালো লাগে খেতে। বড়িগুলোও দিয়ে দিলাম। ধনেপাতা থাকলে আপনাদের কাছে আপনারা এই সময় একটু ধনেপাতা দিয়ে দেবেন, তাহলে আর অসুবিধা হবে না। তাহলে দেখলেন তো কয়েক মিনিট ফুটিয়ে নেওয়ার পরে, আমি একটু চিনি দিয়েছিলাম, কারণ একটু সবজি যেহেতু আছে, আর যে পরিমাণ চিনিটা আমি দিয়েছি তাতে কিন্তু ঝোলটা মিষ্টি হবে না, কিন্তু স্বাদটা ভালো হবে, মানে ব্যালেন্সটা ঠিক থাকবে। তাহলে চলুন আমার তো এখানে রান্না হয়েই গেল। আর দেখতেই পেলেন আমি গরম গরম ভাত দিয়ে এটা পরিবেশন করব বলে একদম রেডি করে নিয়েছিলাম। আর একবার এরকম ঝোল বানিয়ে খান। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানান। যদি ভালো লাগে ফেসবুক থেকে দেখলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ইউটিউব থেকে দেখলে জানাই তো কথা, লাইক শেয়ার সাবস্ক্রাইব। আর সাবস্ক্রাইবের পাশে যে অল বাটনটা থাকে না, ওটা প্রেস করতে ভুলবেন না। তাহলে আজ আসি, দেখা হবে কথা হবে খুব শিগগিরই অন্য একটা ভিডিওতে। আর হ্যাঁ আবারও রিকোয়েস্ট করছি, ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। মাছগুলো একটুখানি ফুটিয়ে নিলাম, আর জ্যান্ত মাছ তো একটু না ফোটালে আর একদম এরকম পাতলা ঝোল আর ভালোও লাগবে না খেতে, কারণ মাছের ভেতরে কিছু ঝোল টোলের স্বাদ ঢুকবে না, আর ওই ঝোলের মধ্যেও মাছের স্বাদটা আসবে না। তাই জন্য একটু ফুটিয়ে নিয়েই তারপরে আপনারা যদি কেউ মনে করেন ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করবেন এ সময় সেটাও দিতে পারেন। আমি বিভিন্ন রকমভাবে এই ঝোলটা ট্রাই করে দেখেছি, যেভাবেই করি না কেন খেতে খুব ভালো হয়। তাই বারবার রিকোয়েস্ট করছি এই গরমে এরকম পাতলা ঝোল এক আধবার বানিয়ে খান, দেখুন মনের শান্তি পেটের শান্তি দুটোই হবে। আজ তাহলে আসি, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর এই গরমে আপনারা কি খাচ্ছেন, কি দিয়ে ভাত খাচ্ছেন সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না, কেমন?